তাহলে ব্যাচ নাম্বার কত? আইসিটি ব্যাচ 3। আজকের টপিকটা হবে ফর্ম ডিজাইন। হ্যাঁ, তোমাদের ওয়েব টেমপ্লেট তৈরি করা, সম্পূর্ণ ওয়েব টেমপ্লেট তৈরি করা সকাল ব্যাচেরটা দেখাচ্ছি, সকাল ব্যাচে এটা শিখেছি। তো এটা ভিডিও হয়েছে, এটা আবার ইউটিউবে আপলোড করেছি, ফেসবুকেও আপলোড করেছি। তোমরা দেখছো না? তাহলে ওই ক্লাসটা আর নেই, ওই একই ক্লাসটার নামে তোমরা ইউটিউবে ওটা দেখো, তাহলে আরেকটা ডিজাইন শেখাই। কারণ তোমাদের তো আর নতুন ক্লাস নাই, এক্সট্রা ক্লাস নিব কি চতুর্থ অধ্যায়ের পর আরো ক্লাস নেওয়ার দরকার আছে কি? তাহলে আমি মানে যেহেতু পঞ্চম অধ্যায়টা শেষ করতে হবে, এই জন্য আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। সো আমি চতুর্থ অধ্যায়ের ডিজাইন এই পর্যন্ত শিখাই। এরপরে যখন আগ্রহ থাকবে, পরবর্তীতে তুমি আমার সাথে যখন শেষ হয়ে যাবে কোর্স, তখন আমার সাথে যোগাযোগ করবে যে ভাই আমি এখন কি করে আগাবো, কি করা যায়। অ্যাডমিশনের পর, একদম অ্যাডমিশন চান্স পাওয়ার পর। আর যে ডিজাইনগুলো শেখাচ্ছি সব অ্যাডমিশন এমসিকিউ আসবে, আবার এই ইন্টার পর্যন্ত এমসিকিউ আসবে। এমসিকিউ এর জন্য খুব ডিজাইনটা খুব ফোকাস করো। হ্যাঁ, তাহলে আমরা আজকে তোমাদের ফর্ম ডিজাইন শিখাচ্ছি, যে লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম আছে না, তাহলে এই ফর্ম ডিজাইনটা শিখাবো আজকে। আর পোর্টফোলিওটা তোমাদের শিখাই দেবো। আর সকালের ব্যাচের যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা তোমরা একটু দেখবা, তারপর না করলে তো আমি আবার দরকার ক্লাস দেবো, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসটা আমরা পঞ্চম অধ্যায় পড়বো, আজকে চতুর্থ অধ্যায়ের ডিজাইনের লাস্ট ক্লাস। তাহলে আমরা শিখেছি, আচ্ছা টেবিলের সারিকে কলাম, কলামের সারিতে রূপান্তর করা শিখেছি। যাক, মোটামুটি যেগুলো আসবে সেগুলো শেখানো হয়ে গেছে। আর পরীক্ষার আগে তো আবার এই বিষয়ে আসবে, সমস্যা নাই। অন্তত পক্ষে আমরা পঞ্চম অধ্যায়টা আগে শেষ করি, ঠিক আছে? তাহলে আজকে চতুর্থ অধ্যায়ের ডিজাইনটা আগে শেষ করে ফেলি, তাহলে সামনের দিন তাহলে কি হলো অধ্যায়? পঞ্চম অধ্যায় শেষ করে তারপরে ব্যাক করবো, রিভিশনে আসবো। আচ্ছা, তাহলে ফর্ম ডিজাইন না ভাইয়া? মাউসে রাইট ক্লিক করবো, নিউ টেক্সট ডকুমেন্ট। দেখো তো ভাইয়া, এখানে ফাইলের নামটা আমি দিচ্ছি, ইন্ডেক্সে রাখছি, বা আমরা এখানে লিখতে পারি ফর্ম ডিজাইন, বা ফর্ম লিখে এইচটিএমএল লিখলেও হবে। লিখলাম ফর্ম ডট এইচটিএমএল, যেহেতু আমরা ফর্ম শিখছি তাই ফর্ম রাখলাম ফাইলের নাম। এটাকে আমরা ওপেন করব দুই জায়গায়, মাউসে রাইট ক্লিক করব, ওপেন উইথ গুগল ক্রোম আউটপুট দেখার জন্য। আবার মাউসে রাইট ক্লিক করব, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও। প্রথমে আমরা একটা ফর্ম তৈরি করে নিব, এইচটিএমএল ফর্ম তৈরি করে নিব। তাহলে এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএল শুরু করলাম, শেষ করলাম। এইচটিএমএল কে ভাগ করব দুই ভাগে, একটা হেড, হেডের মধ্যে থাকবে টাইটেল। টাইটেল হিসেবে আমরা লিখছি সাইন আপ ফর্ম। হেডের পর শুরু হবে কি ভাইয়া বলতো? বডি। এই বডির ভেতরে আমরা কাজটা করব। ফর্ম ডিজাইন যেহেতু করবো ভাইয়া, তাহলে ইয়ার নাম কি দিব, প্রথম ট্যাগটা কি দিব? ফর্ম তৈরি করার জন্য ফর্ম ট্যাগ দেবো, আর ফর্ম। আচ্ছা, অ্যাকশন থাকবে ফর্মের মধ্যে। প্রথমটা হবে, মনে করে নাও আমি প্রথমে ইনপুট নিব, লেভেল দিয়ে কি দেবো? নাম। ও আরেকটা বিষয়, এটা যে কি ফর্মটা এখানে উল্লেখ করার জন্য আমরা H1 ট্যাগ নিলাম, এখানে বলে দিলাম সাইন আপ your new sign up your new account, মানে যেহেতু ইউজারকে নতুন একটা অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছি, তাই এই ফর্মের নাম কি রাখলাম, এই ফর্মকে কি হিসেবে চিহ্নিত করলাম? নতুন অ্যাকাউন্ট। বলে দিলাম যে সাইন আপ, তুমি সাইন আপ করো ইওর নিউ অ্যাকাউন্ট, মানে তোমার নতুন অ্যাকাউন্টটাকে আবার সাইন আপ করে নাও, নতুন করে তৈরি করে নাও। এবার ফর্ম দিলাম, ফর্মের মধ্যে প্রথমে লেভেল দিলাম, লেভেল হিসেবে আমি কি রাখলাম? এখানে প্রথমে আমি লেভেল হিসেবে ইউজার নেম নিব, মানে ফার্স্ট নেম নিব, ফার্স্ট নেম। এরপর ব্রেক ট্যাগ দেবো আমরা নিচে আনার জন্য। এরপরে এই ফার্স্ট নেম ইনপুট নেওয়ার জন্য আমরা কি দেবো বলো তো ভাইয়া? ইনপুট। আর ইনপুট ফর্ম নিলাম।
টাইপ টেক্সট রাখলাম। বুঝতে পারছি? এই ফর্মটাই আমি কয়েকটা নিব, ডি ডি ডি। প্রথমটা ফার্স্ট নেম, তারপরটা লাস্ট নেম, তারপরটা আমি জিমেল জিমেল নেব, সরি জিমেল অ্যাকাউন্ট। আচ্ছা, প্রত্যেকটা গ্রেড ট্যাগ থাকবে। আচ্ছা, জিমেলের পর আমরা একটা পাসওয়ার্ড নেব, পাসওয়ার্ড। আচ্ছা বলো তো ভাইয়া, যখন জিমেল নিব টাইপ কি হবে? জিমেল, জিএমএআই, জিমেল। আর যখন পাসওয়ার্ড নেব টাইপ কি নেব? পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এবার ডেট অফ বার্থ যদি নিতে চাই তাহলে ডেট অফ বার্থ নেব, একই জিনিস কপি করলাম, অর্ডার দিয়ে ডুপ্লিকেট। আচ্ছা, এখানে কি হবে বলো তো ভাইয়া? থ্যাংক ইউ, ডেট। আচ্ছা, এবার জেন্ডার সিলেকশনের জন্য জেন্ডার, জেন্ডার সিলেকশনের জন্য লেভেল কি হবে? জেন্ডার, লেভেল জেন্ডার। দিলাম ইনপুট। প্রথমে এখানে ইনপুট কি দেবো বলো তো ভাই? ইনপুট কেমন নেব? জেন্ডারের জন্য রেডিও, আর এ ডি আই ও, রেডিও। আর নেম কি দেবো? এন এ এম এ, নেম ইকুয়াল টু এখানে জিএন ডিইআর, জেন্ডার। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, আর এই পাশে আমি লিখে দিচ্ছি, প্রথমটাকে আমরা মেল হিসেবে চিহ্নিত করলাম, মেল। ডুপ্লিকেট করলাম, সেম কাজ, এটাকে আমরা লিখে দিলাম ফিমেল। এটাই তো ভাইয়া না? আচ্ছা, এরপর একটা সাবমিট বাটন দিয়ে দিলাম, এতটুকুই কাজ করবো, খুব বেশি একটা কাজ করবো না। বাটন সাবমিট, ওকে। আর এই ফর্মটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখতে পারি, ডিভ ট্যাগের মধ্যে রাখতে পারি। দেখো, এই সম্পূর্ণ ফর্মটাকে ডিজাইন করার জন্য আমি একটা ডিভের মধ্যে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স, কাট করে নিলাম। এই ডিভের ভেতরে যে আমরা এটাকে স্টোর করে রাখতে পারি। তাহলে বলো তো ভাই, এই ফর্মটা এখন কার মধ্যে আছে? ডিভ ট্যাগের মধ্যে। এই ডিভের নাম, ডিভ মানে কি? একটা প্যাকেট। এই প্যাকেটের মধ্যে মানে এই ফর্মটাকে আমরা প্যাকেটজাত করলাম। এবার বলতে ভাই, এই প্যাকেটের মধ্যে নাম কি দিব? এই প্যাকেটটার নাম কি দিব? নাম দেওয়ার নিয়ম হলো আইডি বা ক্লাস। আমি ক্লাস হিসেবে দিলাম CLASS, ক্লাস ইকুয়াল টু, কোটেশনের মধ্যে এবার নামটা লিখতে হবে। আমি লিখলাম সাইন আপ ফর্ম, SFORM ফর্ম। এস ফর্ম মানে কি? সাইন আপ ফর্ম। বুঝতে পারছি ভাইয়া? এই পর্যন্ত ওকে। আমরা HTML কাজ করলাম, এখানে দেখি HTMLটা আসছে না, আসছে, ঠিক না ভাইয়া? আসছে। ওকে, এবার আমরা এটাকে ডিজাইন করবো একটা সুন্দর ভাবে সাইন আপ ফর্ম হিসেবে। কি ফর্ম হিসেবে? সাইন আপ ফর্ম হিসেবে। ওকে, ডিজাইন করার জন্য প্রথমে চলে গেলাম আমরা হেডের ভিতরে। এরপর এখানে লিখবো স্টাইল, STYL, স্টাইল। এই স্টাইলের মধ্যে প্রথম ডিজাইন করব কাকে? H1 কে। প্রথম কাকে ডিজাইন করব? এই জন্য H1 যেহেতু ট্যাগ, তাই আমরা শুধু H1 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এর মধ্যে নির্দেশনা দেব। কি নির্দেশনা? টেক্সট লাইন সেন্টার। প্রথমে লেখাটাকে মাঝে নিয়ে যাবো, টেক্সট, টেক্সট হাইফেন ALIGN, অ্যালাইন CENTER, সেন্টার। দেখো তো লেখাটা মাঝে যায় কিনা? মাঝে গেছে না ভাইয়া? আচ্ছা, লেখাটার একটু কালার চেঞ্জ করতে পারি। এখানে খুব বেশি ডিজাইন করবো না, শুধু কালারটা চেঞ্জ করি। কালার ডার্ক ব্লু দিয়ে দিলাম। আসলে কেন? হ্যাঁ, আসছে ভাইয়া? আচ্ছা, এটার কাজ হয়ে গেল। এবার ডিজাইন করবো কাকে বলো তো ভাইয়া? ওই যে প্যাকেটকে ডিজাইন করবো। প্যাকেটটার নাম কি রাখছি বলো তো ভাইয়া? এস ফর্ম। এটা আইডি না ক্লাস?
আচ্ছা, তাহলে ক্লাসের নাম কি রাখছি? এস ফ্রম। তাহলে এস ফ্রম এখানে যেহেতু ক্লাস তাই ডট লিখলাম, ও সরি, ডট লিখলাম এস এগুলো আর এন ফ্রম। দেখো তো ভাই ঠিক করে আসছে? নাম ভুল করলে কিন্তু আসবে না। নাম ভুল করে একজনকে ডাক দিলাম, বলো তো ভাইয়া যাকে ডাকলাম সেই তো আসবে। নাম ভুল করেছি তো না, একজনকে ডাকতে গেছে আরেকজন আসছে। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? আচ্ছা, এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। যদি নাম ভুল থাকে তাহলে কিন্তু ডিজাইন হবে না। এইবার এইটাকে আমরা একটা নির্দিষ্ট মানে এই সম্পূর্ণটাকে একসাথে ধরে ফেলেছি কিন্তু, কারণ সম্পূর্ণটা কার মধ্যে আছে? এই প্যাকেটের মধ্যে আছে। প্যাকেটের নাম রাখছি এস ফর্ম। এবার এই প্যাকেটটাকে ডিজাইন করছি। প্যাকেটটার আমি বলে দিব ওয়াইড কতটুকু হবে এবং হাইট কতটুকু হবে। আমি লিখলাম ওয়াইড, WIDTH, ওয়াইড 500 পিক্সেল দিই, দেখি কতটুকু হয়। ওয়াইড কত পিক্সেল দিলাম বলো তো? 500 পিক্সেল। কিছু হলো? কিছু হলো? কিছু হলো না, দেখতে পাচ্ছি না। কি হলো? দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা যে ওয়াইড প্রশস্ত হচ্ছে সেটা বুঝবো কি করে? ব্যাকগ্রাউন্ড সাদা, এটাও সাদা, তাহলে বোঝা যাচ্ছে না। তাহলে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার, সিওর কালার কি দেওয়া যায় বলো তো ভাইয়া? লাইট, কোন কালার দেওয়া যায় লাইট কালারের মধ্যে? কোনটা পছন্দের আপনাদের? এটা হবে? কোনটা কোনটা? এটা? ওকে, ঠিক আছে, এটাই রাখলাম। এবার বোঝা যাচ্ছে ভাইয়া? হোয়াইট কতটুকু করলাম, বোঝা গেছে? আচ্ছা, তাহলে হোয়াইট মোটামুটি আকারের হয়েছে। আমরা যদি পুরোটাকে দেখি তাহলে হোয়াইট এর, বুঝতে পারছি ভাইয়া? কিন্তু সমস্যা তো একটা আছে, দেখো তো ভাইয়া, কালার এই পাশে কিছু নাই, এই পাশে আছে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা একটু একটু করে ডিজাইন করবো, দেখবো যে ফুটে উঠবে। আমরা একবার হাইটটাকে দিয়ে দিই, HEIGHT, হাইট। হাইট মানে উচ্চতা। উচ্চতা কত পিক্সেল দিয়ে দিতে পারি বলো তো ভাইয়া? উচ্চতা কত পিক্সেল দেওয়া যায়? 100 পিক্সেল দেব? ঠিক আছে, উচ্চতা আমরা 500 পিক্সেল দেব। 500 পিক্সেল দেখি কেমন হয়। অনেক অনেক হয়ে গেছে কি না? ঠিক আছে, স্বাভাবিক আছে, উচ্চতাও ঠিক আছে আর ইয়েও ঠিক আছে। কিন্তু সমস্যা একটা, দেখো তো ভাই, এক কিনার থেকে আসছে না। তাহলে আমি চাচ্ছি এই পুরো সেটআপ বক্সটা, এই বক্সটাকে মাঝে নিয়ে দেবো। বক্সটাকে কোথায় নিয়ে যাবো? মাঝে নিয়ে যাবো। তাহলে এটাকে মাঝে নিয়ে যাওয়ার জন্য কি বলতে পারি বলতো ভাইয়া? ইনলাইন ইয়া বলতে পারলাম, জাস্টিফাই কন্টেন্ট দিতে পারি। দেখি জাস্টিফাই কন্টেন্ট কাজ করে কিনা। জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কাজ করছে না। টেক্সট লাইন সেন্টার না, এটাও দরকার নাই আমার, এটা কাজ করছে না। তাহলে আমরা বিকল্প হিসেবে কোনটা করবো? মার্জিন টানবো। বিকল্প হিসেবে কি টানবো? মার্জিন লেফট। লেফট মানে এই সাইড থেকে আমি কিছুটা সরাই দেবো। হ্যাঁ, মার্জিন লেফট আমি বলে দিলাম যে 100 পিক্সেল। কত পিক্সেল সরাই নিলাম বলো তো ভাইয়া? 100 পিক্সেল। দেখো তো ভাই, 100 পিক্সেল সরে গেছে, বুঝতে পারছি 100 পিক্সেল দেওয়া। আর আমি যদি বলি পিক্সেল না দিয়ে পার্সেন্ট বলি, সম্পূর্ণ ওয়াইডটা হলো 100%। সম্পূর্ণ ওয়াইড কত পার্সেন্ট? 100%। তাহলে 100%-এর মধ্যে আমরা মার্জিন লেফট হিসেবে দিলাম 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে কত পার্সেন্ট থাকবে বলো তো ভাইয়া? 80%। কত পার্সেন্ট থাকছে? তাহলে এই পাশে সম্পূর্ণ কত পার্সেন্ট থাকবে? 80%। দেখি আমাদের কাজ কতটুকু হচ্ছে। তাহলে এই পাশে কত পার্সেন্ট? এই পাশে কত পার্সেন্ট? 20% থাকছে। হ্যাঁ, ওকে।
20% সবসময়ের জন্য যে সমস্যা সুতা ওকে মার্জিন লেফট না ঠিক আছে আমরা বড় করে দেখি আচ্ছা ভাই এবার একটু প্যাডিং দেই মার্জিন লেফটটা আমরা 20% না দিয়ে এখানে দিতে পারি 10 যদি পার্সেন্ট হিসেবে আসছে 10% আচ্ছা অ্যালাইনের সমস্যা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট সেন্টারকে অ্যালাইন কন্টেন্ট সেন্টার মানে দেখো তো এটা কোথায় আসলো নিজের মধ্যে মাঝে এই উপরে এবং নিচে মাঝ অবস্থানে সে আসলো অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিলাম প্যাডিং দেই প্যাডিং তার পাশে কত প্যাডিং দেওয়া যায় বলো তো ভাইয়া 50 পিক্সেল সাইজ যদি ভাববা থেকে দেখছো সরে আসছে 50 পিক্সেল আচ্ছা আস্তে আস্তে আমরা সবগুলো ইয়ে করবো আর হাইটটা মনে হয় অনেক বড় হয়ে গেছে হাইটটাকে আমরা দিব 400 ওয়াইডও 400 পিক্সেল দেই এখানে আমরা 300 পিক্সেল দিই দেখো তো সাইজ আসছে একটু সাইজ আসছে না ধীরে ধীরে আমাদের চোখের আইডিয়া করে এই সাইজগুলো ডিজাইনগুলো করবো হ্যাঁ আচ্ছা এখানে আরো কিছু ডিজাইন আছে আমরা একটু পরে করি এবার এই যে ভেতরের কাজগুলো একটু করে আসি ভেতরের বক্সগুলো একদম না খাওয়া মনে হচ্ছে ঠিক না ছোট ছোট মনে হচ্ছে না তাহলে বলো তো ভাইয়া প্রথম কাজ করবো আমরা এই লেবেলটাকে একটু ডিজাইন করবো লেখাটা একটু বড় করবো এই কাজগুলো করবো হ্যাঁ তাহলে লেবেলকে ডিজাইন করার জন্য লেবেল কি ট্যাগ না বলো তো ভাইয়া লেবেলটা কি ট্যাগ তাহলে এবার লেবেলকে ডিজাইন করবো মানে ট্যাগকে ডিজাইন করবো ট্যাগকে ডিজাইন করতে হলে কোনো কিছু লিখতে হয় প্রথমে শুধু ট্যাগের নাম লিখতে হয় LABEL লেবেল সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এবার লেবেলের মধ্যে আমি বলে দেবো ফন্ট সাইজ এই সাইজ ফন্ট সাইজ কি দেওয়া যেতে পারে বলো তো ভাই কত পিক্সেল দেওয়া যেতে পারে 15 দিনের ছোট হবে আমি 17 পিক্সেল দিয়ে দেখি 17 পিক্সেল এটা স্বাভাবিক হয়েছে কি স্বাভাবিক অবস্থায় আছে না ভাই দেখো তো ভালো লাগছে বোল্ড করা দরকার আছে কি যদি বোল্ড করি তাহলে হয়তো ভালো লাগতেও পারে দেখি বোল্ড ফন্ট তো বোল্ড করে দিই ধরে নিয়ে গেল বোল্ড হচ্ছে ভাইয়া বোল্ডে মনে হয় ভালো লাগছে না আর লেখার কালার কি সাদা দিয়ে দেবো সাদা দিয়ে দেখি সিওর কালার হোয়াইট ভালো লাগছে কি ভালো লাগছে না তাহলে কালারটা কি দেওয়া যায় ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ দিলে মনে হয় সাদাটা ফুটবে না এবার মনে হয় সাদাটা ফুটছে থ্যাংক ইউ আচ্ছা দেখো তো ভাইয়া এবার এই ফর্মটাকে আমরা একটু বড় করতে পারি না ভাই ফর্মের সাইজটা একটু বড় করতে পারি না ফর্মের সাইজটা একটু বড় করি তাহলে ফর্মটা তার মধ্যে আছে বলো তো ভাইয়া ইনপুট না ফর্মটা কি আসলে বলো তো ভাইয়া ইনপুট তাহলে এইটাও ইনপুট এটাও ইনপুট আবার রেডিওটাও কি বলতো ভাইয়া ইনপুট যখনই আমরা ইনপুটকে ডিজাইন করব তখন রেডিওটাও কিন্তু ডিজাইন হয়ে যাবে আর আমরা কি রেডিও বাটনকে বড় রেডিও বাটন বানাতে চাই যেমন কতদিন তোমাদের ক্লাসে কিন্তু হয়ে গেছিলাম রেডিও বাটন কি বিশাল বড় হয়ে গেছিল না তাহলে রেডিও বাটনকে যদি আলাদা করতে চাই তাহলে যাদের একই ডিজাইন করতে চাই যেমন এটা এই ফর্মটাকে আমি চাচ্ছি একটু বড় করতে মোটা করতে ঠিক না তাহলে এই ফর্মগুলো যেগুলো সেগুলো একটা নাম দিব সবার একটা কি দেব নাম দিব যেমন এই ইনপুটটার একটা নাম দিই তার নাম দেওয়ার নিয়ম কি
ক্লাস CLASS ক্লাস ইকুয়াল টু কোটেশনের মধ্যে আমি কি দিলাম বলতো ভাইয়া, দিতে পারি টেক্সট TIN, টেক্সট ইনপুট, তাহলে TIN নাম কি দিলাম, হ্যাঁ TIN মানে টেক্সট ইনপুট। এই ক্লাসগুলো সবার মধ্যে বসাই দেব, এই ইনপুটে বসাই দেবো, মানে একই ডিজাইন যাদের করতে যাচ্ছি তাদের মধ্যে এটা বসাই দেবো। আমি চাচ্ছি এই এই ঘরগুলো একই রকম ডিজাইন হয়ে যায়, পাসওয়ার্ড এই ঘরটাও, আবার ডেট এইটাও, ওকে। আর বাকিগুলো এই দুইটাকে আমি আলাদা ডিজাইন চাচ্ছি, বুঝতে পারছি ভাইয়া? তাহলে এইবার বলো তো ভাইয়া আমি ক্লাস কি নাম দিলাম, TIN না? আচ্ছা এইবার ওইটাকে কল করব ডট, ক্লাসকে কল করার নিয়ম কি, আগে ডট দেওয়া, তারপর এবার কি লিখছিলাম, ক্লাসের নাম কি TIN, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটাকে ডিজাইন করব হোয়াইট WHITE হোয়াইট বললাম 200 পিক্সেল, দেখি কাজ করছে কতটুকু, এরিয়ার বাইরে চলে যাচ্ছে কিনা, 200 পিক্সেল কাজ করছে না, আমি আর একটু করি, 200 মানে কম হয়ে যাচ্ছে, 300 দিয়ে দেখি, ঠিক আছে কি এখন ভাই 300 ঠিক আছে, আর একটু বড় করলে ভালো হয় না? না দেখতে সুন্দর লাগতে হবে, এইটা এই পাশে আছে, তাহলে এই পর্যন্ত গেলে ভালো হয় না? তাহলে কত পিক্সেল দেওয়া যায়, 500 দিলে মনে হয় বড় হয়ে যাবে মনে হয়, আমি দেখি তারপরেও দেখি ভাইয়া, এই এবার ঠিক আছে না? না একটু বেশি হয়ে গেছে, মানে দোকানদারি যে মাপের মতো হয়ে গেছে, একটু বেশি কম এরকম হয়ে যাচ্ছে। 300 কত দেওয়া যায় বলো তো এবার, 350, 60 দিয়ে দিই, 360 দিয়ে দিই, বেশি কমে গেছে, আচ্ছা 80 দিই, এবার মনে হয় ঠিক হবে না, দেখো তো ভাইয়া এবার কি ঠিক হয়েছে, এবার মোটামুটি ঠিক হয়েছে ঠিক না? কিন্তু এটা চিকন বক্স হয়ে গেছে না, বক্সটা একটু মোটা করা দরকার, তাহলে বক্সটাকে যদি মোটা করতে চাই কোথায়, এটা না লেভেল না TIN এটা, হ্যাঁ তাহলে মোটা মানে কি উচ্চতা বাড়াবো না, উচ্চতা মানে কি হাইট, HEIGHT হাইট, হাইট কত পিক্সেল দেওয়া যায়, ওই 24 দিয়ে দিলাম, আসছে ভাইয়া 40 বেশি বড় হয়ে যাচ্ছে কি, তাহলে 36 দিয়ে দিই, 30 বানাবে, হয়েছে না, বানাইছে ঠিক আছে, ওকে। আমাদের HTML এর এখানে ব্রেক ট্যাগ দেইনি, ফিমেলের পর একটা ব্রেক ট্যাগ দেওয়ার জন্য সাবমিট বাটনটা একসাথে চলে আসছে, দেখো তো ভাই ডিজাইনগুলো কি হচ্ছে, আস্তে আস্তে আসছে। আচ্ছা এইবার আমাদের সমস্যা হলো এই জেন্ডারের এইগুলো আছে না ভাইয়া, এইগুলো একটু ডিজাইন করার দরকার আছে না, তাহলে এটাকে ডিজাইন করতে পারি, কিন্তু দরকার নাই, জেন্ডার এভাবে থাকে, এটা ডিজাইন করার দরকার নেই, কিন্তু সাবমিট বাটনটাকে ডিজাইন করার দরকার আছে না নাই, আছে না, সাবমিট বাটনটাকে ডিজাইন করবো, তাহলে বাটন সাবমিট ওটা কি বলতো ভাই একটা বাটন না, তার মানে ওই বাটনকে আমরা, বাটন কি ট্যাগ আইডি না ক্লাস, ট্যাগ, ট্যাগ খেয়াল করবা, এই দেখো বাটন, বাটন কি ট্যাগ আইডি না ক্লাস, ট্যাগ, তাহলে ওপেন ক্লোজ আছে না, আচ্ছা তাহলে ট্যাগকে ডিজাইন করতে হলে শুধু ডাইরেক্ট বাটনকে এটা কল করি, বাটন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবার বাটনকে বলবো হোয়াইটটা বেড়ে যাক, হোয়াইট কত পিক্সেল দেওয়া যায়, 250 পিক্সেল, একটু বড় বানাবো, হয়েছে, হাইট দিয়ে দিই, হাইট কত পিক্সেল দেওয়া যায়, কত দিয়েছিলাম 30 দিয়েছিলাম না ওখানে, এটাও 30 দিয়ে দেবো, সাইজটা যেন একই রকম আসে, কিন্তু লেখাটা অনেক ছোট, লেখাটাকে বড় করার জন্য ফর ফন্ট সাইজ কত পিক্সেল করা যায়, 19 পিক্সেল দিয়ে দিই, আসছে ভাইয়া, আচ্ছা লেখাটাকে একটু মোটা করে দিই, ফন্ট উইথ বোল্ড, হয়েছে কি দেখি, বোল্ড হয়েছে না ভাইয়া, আচ্ছা এইটা লেখার কালার সাদা করে দেবো, এবং ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক ব্লু আসছে। আচ্ছা, এইবার এই যে চার কোণ আছে না ভাইয়া, এই চার কোণ থেকে বাটন মনে হচ্ছে না খুব, এটা অনেক আগেকার বাটন, যখন কম্পিউটার প্রথম প্রোগ্রামিং থাকতো তখন এই বাটনটা খুব প্রচলিত ছিল, কিন্তু এখন কিন্তু এটা খুব বেশি ব্যবহার হয় না, এখন রাউন্ড ব্যবহার হয়। এই জন্য আমরা এটাকে রাউন্ড করার জন্য বর্ডার রেডিয়াস দেবো, BORDER, বর্ডার RADIU রেডিয়াস। কত পিক্সেল দেওয়া যায় বলো তো ভাইয়া? 50 পিক্সেল। এই এত লেট কেন? দেখো তো হয়েছে ভাইয়া। হাইটটা আমাদের আরেকটু বাড়ানোর দরকার আছে, কারণ বাটনটাকে দেখতে ভালো লাগছে, এবার ভালো লাগছে। ঠিক আছে ভাইয়া, দেখো তো বুঝতে পারছি। এইবার বলো ভাইয়া কি করছে ভেতরে? আচ্ছা দেখো তো ভাইয়া, এই চারপাশে যে একটা কালো বর্ডার আছে, এটা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা ওই বর্ডারটাকে সরাই দেবো, BORDER, বর্ডার 0 পিক্সেল। তাহলে বর্ডার কত পিক্সেল? দেখো তো বর্ডার আর আছে? কালো একটা বর্ডার ছিল, বর্ডার কিন্তু চলে গেল, ঠিক না ভাইয়া? এইবার এই বাটনটার উপর যদি টাচ করা যায় তাহলে যেন কালার চেঞ্জ হয়, এটা করার জন্য কি করতে হবে? হভার করতে হবে। কাকে হভার করবো আমরা? বাটনকে, বাটন ক্লোন হভার, এই সব DER হভার, হভার করবো। ব্যাকগ্রাউন্ড BS, ব্যাকগ্রাউন্ড সিও, কালার লাইট গ্রিন দিয়ে দিই, দেখি কাজ কেমন হয়। দেখো তো ভাইয়া বোঝা যাচ্ছে? লাইটের মধ্যে একটু গাঢ়ই দিয়ে দিই। দেখো ভাইয়া, মনে হচ্ছে কি তুমি এখন পজিটিভ আসো, মানে ক্লিক করছো মানে কি পজিটিভ আসছো, মানে একটু ডাইনামিক মনে হচ্ছে না? বাটনটা কি সুন্দর লাগছে? ওকে, এইখানে খেয়াল করে দেখো তো, এর মধ্যে ফার্স্ট বক্সের মধ্যে যদি আমরা লিখতে চাইতাম কোনো কিছু, তাহলে কি লিখতে হতো? তখন প্লেস হোল্ডার লিখতে হতো। মনে করো এখানে ভেতরে লেখা থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেল, এই বক্সের ভেতরে লেখা থাকবে। যেমন ফেসবুকে যদি যাই, আমরা ফেসবুকের লগ ইন ফর্মে যদি যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রাইট রাইট, এই যে আস্ক গুগল আছে না, আস্ক গুগল দিয়ে এখানে লেখা আছে না, এইটা এইভাবে যদি লিখতে চাই তাহলে কি করে লিখতে হতো সেটা একটু দেখি। হ্যাঁ, এই যে এখানে আছে না ভাইয়া, এই যে ইনপুট আছে না, ইনপুটের মধ্যে আমরা লিখতে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। আচ্ছা, ফার্স্ট নেম, দেখো তো আসছে, ইওর ফার্স্ট নেম আসছে ভাইয়া। আচ্ছা, সেম ভাবে যদি আমরা এটাকে কপি করে নিয়ে প্রত্যেকটা ইয়ের মধ্যে দিয়ে দেই, ইনপুটের মধ্যে দিয়ে দেই অ্যাট্রিবিউটটা, তাহলে সবগুলোতেই চলে আসবে। আমি পরেরটাতে দিয়ে দিলাম ইওর লাস্ট নেম, লাস্ট নেম নোট করে রাখতে পারো ভাইয়া, তোমাদের সুবিধা হবে। প্লেস হোল্ডার ইওর জিমেল, জিমেল। আচ্ছা, তারপরেরটাতে আবার দিয়ে দেব জিমেলের পর কি আছে, ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। দেখো তো ভাইয়া ঘরগুলোতে নাম চলে আসছে, ভিতরের নাম লেখা চলে আসছে কি? আচ্ছা, তাহলে আমরা দেখলাম পুরো একটা ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়, এটা দেখে ফেলেছি। ফর্মটা কি খারাপ লাগছে ভাইয়া? খারাপ লাগছে? ঠিক আছে, মোটামুটি আমরা এটাকে মাঝেও নিয়ে আসতে পারি, আপাতত এক সাইডেও রাখতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে বডিটাকে আমরা ইয়ে করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। দেখি কেমন লাগে, বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলে কেমন লাগে। সম্পূর্ণ বডির ব্যাকগ্রাউন্ড কালার একই রকম করে দিই, সরি, বডি সেকেন্ড প্যাকেট ওপেন করো,
ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, কন্ট্রোল এ সেভ। দেখো তো ভাইয়া আসছে, খেয়াল করো তো আসছে ভাইয়া। আচ্ছা তাহলে এটা ভালো লাগছে না এটা আগেই ঠিক ছিল? দেখো তো কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগছে? পিসের ব্যাকগ্রাউন্ডটাকে সরাই দেবো, পিসেটা ভালো লাগছে পিসেরটা। আচ্ছা মানে একটু মনে হচ্ছে যে হাইট হয়ে আছে, একটু সামনে এসে আছে, এটা মনে হচ্ছে না? আচ্ছা তাহলে এটার জন্য আমাদের আবার এটার কালার চেঞ্জ করে নিতে হবে ভাইয়া। ও সরি, কালার তো দেওয়া আছে, এখানে কালার দিব হোয়াইট, এটার সাথে এটা বানাবে না। এবার মনে হয় ঠিক আছে, দেখো তো ভাইয়া এটা ঠিক আছে তো না? আচ্ছা এই যে এটা সাদা করে ফেলেছি, এদিকে খেয়াল করেন, সব দিকে খেয়াল করতে হবে, আমি তো ডিজাইন করেছি এটাকে। আচ্ছা এরপর দেখো তো ভাইয়া এই বাটনটা আছে না, এই বাটনটা একদম লেগে গেছে না, আমরা উপর থেকে একটু নামাই দেবো। বাটন কোথায় আছে খুঁজে নাও, এই যে বাটন আছে না ভাইয়া, একে বলবো প্যাডিং টপ। কি লিখবো? প্যাডিং না, মার্জিন দিই, মার্জিন টপ। প্যাডিং দিলে কি হবে, লেখার উপর খাতা হবে, ঠিক না? মার্জিন টপ দিতে হবে, আমরা 5 পিক্সেল দিই। দেখো তো ভাইয়া নামছে? ওয়ালাইকুম আসসালাম। আর কি নামার দরকার আছে ভাইয়া? আচ্ছা এখানে হাইটটা একদম নিচের দিকে কমে গেছে, তাহলে হাইটটাকে একটু বাড়াই দেই। এই পুরো বক্সটা এটা না ভাইয়া, হাইট 300 কাছে আমরা করে দেই 350। দেখি কতটুকু বাড়ে হাইট, বেশি হলো না? ঠিক আছে একটু কমালে মনে হয় ভালো হয়। দেখো তো ভাই উপরের সাইজ এবং নিচের সাইজ সমান আসছে, উপরে এবং নিচের সাইজ সমান আসছে। ওকে তাহলে ভাইয়া বলো তো বাটনের কালার কি চেঞ্জ করা দরকার আছে? দরকার আছে না? ভালো লাগছে না? ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি, এই জন্য বলছি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার কোনটা চাও বলো? রেড, সবুজ দিব না প্রথমে? এখন এখন যেটা আছে সেটা স্বাভাবিক অবস্থায়, এটাও চেঞ্জ করে দেবো, সবুজটা সরাই দেবো। আচ্ছা সবুজটা সরাই দিই, এটাকে প্রথমটাকে লাল দিয়ে দিই, প্রথমে লাল থাকবে, প্রথমে লাল থাকবে। আচ্ছা সবুজটাকে সরাই দিয়ে কি দেবো, কি দেওয়া যায়? বেগুনি ভালো হবে। ওকে এই তোমরা বলবা আমাকে কালার কোড, আমি ওটা দিব, তবে কালার লালটা ভালো লাগবে, দেখছো চোখে পড়ছে ঠিক না? আচ্ছা যদি এখানে অন্যরকম হয়, যাই হোক ইয়েটা বুঝতে পারছো না ভাইয়া? কনসেপ্টটা ক্লিয়ার? এই ডিজাইনের কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমরা এটা কি ফর্ম তৈরি করলাম বলো তো ভাইয়া? সাইন আপ ফর্ম। এটাকে কি ফর্ম বলা হয়? সাইন আপ ফর্ম। ক্লিয়ার? বিষয়টা তুলে নিতে হবে ভাইয়া, তুলে নিয়ে নাও। ডিজাইন কি ও আরেকটা বিষয়ে কাজ করতে পারি আমরা, এটার বক্স শ্যাডো দিতে পারি, তাহলে চারপাশে একটু হালকা করে কালো আসবে, এটা তো পারি আমরা। বক্স শ্যাডো, শ্যাডো, বক্স শ্যাডো প্রথমে কত পিক্সেল দেব? প্রথমে 0 দিই, একদম কিনার থেকে শুরু, 0 পিক্সেল। তারপরে অপাসিটি দিলাম 15 পিক্সেল। তারপরে দিলাম এরিয়া, এরিয়া কত পিক্সেল দেওয়া যায়? 40 পিক্সেল। বাস কালার আমরা ব্ল্যাকই রাখলাম। এবার একটু ভালো লাগছে না ভাইয়া? ভালো লাগছে? ওকে মনে হচ্ছে যে ফর্মটা একটু উপরে উঠে আসছে, ঠিক না? এবার খুব সুন্দর লাগছে। নাও তাহলে এইটা তোমরা তুলে নাও, রেকর্ডিংটা একটু স্টপ করি।